বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার ভিডিওগুলো প্র্যাকটিস করো তাহলে গণিতের ভয়কে তোমরা অবশ্যই জয় করতে পারবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পাটিগণিত 1.6 এর 24 নম্বর অঙ্ক শিখাবো। এক কৃষক তার 250 শতাংশ জমির 8/3 জমিতে ধান এবং 12/5 জমিতে সবজি চাষ করলেন। বাকি জমি পতিত রাখলেন। পতিত মানে ফাঁকা রাখা বা খালি রাখা। আমাদের প্রশ্ন বলছে পতিত জমির পরিমাণ বের করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা চিত্র দেখো এখানে আঁকছি। মোট জমি 250 শতাংশ, টোটাল জমি 250। ধান চাষ করেছে এতটুকু, এই অংশটুকু ধান, আর এটা হলো সবজি চাষ, আর বাকিটা হলো পতিত মানে ফাঁকা। তাহলে এই ফাঁকা বা পতিত জমির পরিমাণ কেমনে বের করতে হবে? এই মোট জমি 250 শতাংশ, এখান থেকে ধান চাষের জমি আর সবজি চাষের জমি যদি বিয়োগ করো তাহলে ফাঁকা জমি পেয়ে যাবে। এখন আমাদেরকে জানতে হবে যে ধান চাষ করছেন কত শতাংশ জমিতে, সবজি চাষ করেছেন কত শতাংশ জমিতে। এই দুইটা কোশ্চেনের উত্তর বের করো। তাহলে আমরা প্রশ্ন থেকে লিখি, কৃষক ধান চাষ করলেন 250 শতাংশ জমির 8/3। 250, এই যে জমির র আছে এই যে এর লেখো, তারপরে এই ভগ্নাংশটা লেখো, 8/3 লেখো শতাংশ জমিতে। এখন এর হলো আর গুণ, একই নিয়ম জানো তোমরা। 2 দিয়ে 8 ভাগ করলে 4, 2 দিয়ে 250 ভাগ করলে 125, 125 3 দিয়ে গুণ করো, 375/4 শতাংশ জমিতে। একইভাবে এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন উত্তর বের করতে হবে সবজির জমির পরিমাণ। তাহলে কৃষক সবজি চাষ করলেন একইভাবে 250 শতাংশ জমির 12/5। 250 এই র আছে, এই জন্য এর লেখো, 12/5 এখানে লেখো শতাংশ জমিতে। এখন 2 দিয়ে 12 ভাগ করলে 6, 2 দিয়ে 250 ভাগ করলে 125, 125 আর 5 গুণ করো, 625 আর নিচে 6, এত শতাংশ জমিতে। এখন আমাদের কাজ হলো যে কৃষক ধান ও সবজির মোট কত শতাংশ জমিতে চাষ করেছেন। তাহলে কৃষক ধান ও সবজি চাষ করলেন। ধান হলো 375/4 যোগ সবজি 625/6, এই দুইটা শতাংশ জমি যোগ করো। এই যে আমরা এখন যোগ দিলাম, 4 আর 6 লসাগু করো 12। এখন 4 আর 6 লসাগু 12, 4 দিয়ে 12 ভাগ করলে কত? 3, 3 দিয়ে 375 গুণ করে 1125, আর 6 দিয়ে 12 ভাগ করলে 2, 2 দিয়ে 625 গুণ করে 1250। তারপরে 1125 আর 1250 যোগ করো, 2375/12। তাহলে কৃষক ধান ও সবজি চাষ করলেন এত শতাংশ জমিতে। আমাদের পতিত জমির পরিমাণ বের করতে হবে। পতিত জমির পরিমাণ বের করতে হবে কেমনে? মোট জমির পরিমাণ থেকে ধান ও সবজির জমি বিয়োগ করো। তাহলে মোট জমির পরিমাণ হলো 250 শতাংশ। মোট জমির পরিমাণ 250 বিয়োগ ধান ও সবজির জমি হলো, এই যে বের করলাম, এটা লেখো এখানে। লিখে এখন বিয়োগ করো। বিয়োগের জন্য এটার নিচে 250-এর হর 1 মনে করো, 1 আর 12 লসাগু করো 12, 1 দিয়ে 12 ভাগ করলে 12, 12 দিয়ে 250 গুণ করো, গুণ করলে 3000, বিয়োগ 12 দিয়ে 12 ভাগ করলে 1, 1 দিয়ে উপরেটারে গুণ করো, উপরে আছে 2375, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। এখন 3000 থেকে 2375 বিয়োগ করো, বিয়োগ করলে 625/12 পাওয়া যাবে। এই 625/12 শতাংশ জমি কৃষক ফাঁকা রেখেছেন, অর্থাৎ পতিত রেখেছেন। তাহলে পতিত জমির পরিমাণ 625/12 শতাংশ।
নম্বর প্রশ্ন, সবজির বিক্রয় মূল্যে সে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন? সবজির বিক্রয় মূল্য সে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, অর্থাৎ আমরা লিখতে পারি ধানের সে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। মনে করো তুমি তোমার ছোট ভাই থেকে 10 টাকা কম পাও, তাহলে তোমার ছোট ভাই তোমার থেকে 10 টাকা বেশি পাবে। তাহলে আমরা এখানে কি জানতে পেলাম? ধানের বিক্রয় মূল্য সে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য বেশি। এখন আমাদের টার্গেট হলো ধানের চেয়ে সবজির জমি কত শতাংশ বেশি সেটা বের করা। টার্গেটটা ভালো করে খেয়াল করো। প্রশ্নে দেওয়া আছে ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। এখন আমাদের বের করতে হবে ধানের চেয়ে সবজির জমি কত শতাংশ বেশি, এটা বের করতে হবে। তাহলে আমরা ক থেকে পাই সবজির জমি হলো 625/6 আর ধানের জমি হলো 375/4। এখন সবজির জমি এখানে বেশি হবে, কারণ প্রশ্নে ধানের বিক্রয় মূল্য হচ্ছে সবজির বিক্রয় মূল্য বেশি, এ একটা কারণ। আর একটা কারণ হলো দেখো 625/6 আর 375/4 এই দুইটা ভগ্নাংশের মধ্যে 625/6 হলো বড় ভগ্নাংশ আর 375/4 হলো ছোট ভগ্নাংশ। এ থেকেও আমরা বুঝতে পারি যে সবজির জমি বেশি। কার থেকে বেশি? ধানের জমির চেয়ে। তাহলে লেখো ধানের চেয়ে সবজির জমি বেশি, ধানের জমি বিয়োগ সবজির জমি। এখন 6 আর হলো 4 লসাগু করো 12, 6 দিয়ে 12 ভাগ করে 2, 2 দিয়ে 625 গুণ করো 1250 বিয়োগ 4 দিয়ে 12 ভাগ করো 3, 3 দিয়ে 375 গুণ করো 1125। এখন 1250 থেকে 1125 বিয়োগ করলে কত হবে? 125/12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বের করলাম সবজির জমি বেশি 125/12 বেশি, সবজির জমি বেশি। আর সবজির বিক্রয় মূল্য বেশি 2400 টাকা। অতএব আমরা লিখতে পারবো যে 125/12 জমির সবজি বিক্রি করে পান 2400 টাকা, এটা আমরা লিখতে পারবো। অতএব লেখো 125/12 জমির সবজি বিক্রি করে পান 2400 টাকা। এখন আমাদের প্রথমে ঐকিক অঙ্কের নিয়মের 1% বের করতে হবে। অতএব 1% জমি সবজি বিক্রি করে পান, 1% জমি সবজি বিক্রি করে অবশ্যই কম টাকা পাবে, বেশি টাকা পাবে না। কম টাকা আর কম বের করতে হলে ভাগ করতে হয় ঐকিক অঙ্কের নিয়ম অনুযায়ী। তাহলে ভাগের সময় এখানে এই টাকাটা নির্ভর করতেছে এই শতাংশ জমির উপর, এই জন্য টাকাটা আগে লিখবে ভাগ এই শতাংশটা, এই জমি শতাংশ। জমি শতাংশ কত? 125/12, এটা ভাগের পরে লিখবে। এখন 1% জমির সবজি বিক্রি করে পান এত টাকা। এখন তোমরা এটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারো, কিন্তু আমি একবারে করব। এখন আমাদের কোশ্চেনটা হলো যে কৃষক মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন, অর্থাৎ কৃষক কত শতাংশ জমিতে সবজি চাষ করেছিলেন, এটা আমরা প্রশ্নে কয়া জানি। কত শতাংশ জমিতে কৃষক চাষ করেছিলেন? 625/6 জমিতে সবজি চাষ করেছিলেন। এখন তোমাকে বের করতে হবে 625/6 জমি সবজি বিক্রয় মূল্য। তাহলে আমরা তো 1% জমি সবজি বিক্রি করে পান এত টাকা, এটা পেয়ে গেছি 1%। তাহলে 625/6 অর্থাৎ সবজির জমি 625/6 জমির সবজি বিক্রি করে পান 625/6 দ্বারা গুণ করতে হবে। 1% জমির সবজির বিক্রয় মূল্যকে 625/6 দ্বারা গুণ করতে হবে, এই যে গুণ। এখন ভাগ হলো গুণ চিহ্ন, তোমরা জানো ভাগ গুণ চিহ্ন। আর ভাগের বেলায় ভাগের পরের ভগ্নাংশ
টা কী হবে, এই চেঞ্জ হবে। এই হলো 125 নিচে আসবে, 125টা নিচে আসবে, আর এই 12 উপরে যাবে, মানে এক্সচেঞ্জ হবে। 12 উপরে 125 নিচে। আচ্ছা, আমরা 125 নিচে লিখলাম, 12 উপরে লিখলাম। এখন কাট অফ করো, কাটাটি করো। এই 6 দিয়ে 12 ভাগ করলে 2। এখন 625 আর 125-এর মধ্যে আমি 125 দিয়ে ভাগ করতেছি। 125 দিয়ে 625 ভাগ করলে কত, 5। এখন 5 আর 2 আর 24 গুণ করো, গুণ করলে হবে 24,000। তাহলে কৃষক সবজি বিক্রি করে পাবেন 24,000 টাকা। গ নম্বর প্রশ্ন, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান পাবেন? সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করে পাবেন? সম্পূর্ণ জমি মানে 250%। 250% জমির ধান বিক্রি করে কত টাকা কৃষক পাবেন সেটা আমাদের বের করতে হবে। চলো এখন আমরা এটা সমাধান করি কেমনে। খ থেকে পাই সবজির বিক্রয় মূল্য 24,000 টাকা, যেটা এখন বের করলাম। আর একটা জিনিস জানি, খ নম্বর প্রশ্নে দেওয়া আছে সবজির বিক্রয় মূল্য সে ধানের বিক্রয় মূল্য 2,400 টাকা কম। সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য কম, আর এখানে আমরা সবজির বিক্রয় মূল্য জানি, সবজির বিক্রয় মূল্য 24,000 টাকা। এই 24,000 টাকা থেকে এই ধানের বিক্রয় মূল্য 2,400 টাকা কম, এটার থেকে যদি এই টাকাটা বিয়োগ করো তাহলে তোমরা ধানের বিক্রয় মূল্য পাবে। তাহলে অতএব ধানের বিক্রয় মূল্য সমান সবজির বিক্রয় মূল্য বিয়োগ কত টাকা কম, ধানের বিক্রয় মূল্য 2,400 টাকা। 2,400 টাকা লেখো, লিখে এই সবজির বিক্রয় মূল্য 24,000 বিয়োগ 2,400 টাকা বিয়োগ করো, বিয়োগ করলে 21,600 টাকা হলো ধানের বিক্রয় মূল্য পেয়ে গেলে। এখন আমাদের কোশ্চেনটা হলো যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করে কত টাকা হবে। সম্পূর্ণ মানে 250%, অর্থাৎ 250% জমির ধানের বিক্রয় মূল্য বের করতে। এটা কেমনে করতে হবে, আমরা তো ধানের বিক্রয় মূল্য পেলাম 21,600 টাকা। আচ্ছা, এখন দেখো 21,600 টাকা কত শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য, এটা তোমাকে এখন জানতে হবে। তো ক নম্বর প্রশ্নে আমরা জানি যে কৃষক ধান চাষ করেছেন 375/4%। তাহলে আমরা বলতে পারি যে 375/4% জমির ধান বিক্রি করে পান 21,600 টাকা, এটা বলতে পারো। কারণ ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা, আর 21,600 টাকা আসছে ধানের জমি থেকে। ধানের জমি কত, 375/4%। তাহলে 375/4% জমির ধান বিক্রি করে পান 21,600 টাকা, এটা আমরা বলতে পারি। এখন এটা আমরা লিখব যে অতএব 375/4% জমির ধান বিক্রি করে পান 21,600 টাকা। এখন ঐকিক অঙ্কের নিয়ম অনুসারে 1% বের করতে হবে। অতএব 1% জমির ধান বিক্রি করে পান কম টাকা, কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে এই যে টাকাটা শতাংশের উপর নির্ভর করে, এই জন্য টাকাটা আগে লিখবো ভাগ এই শতাংশ, যেটা নির্ভর করে সেটা পরে লিখতে হয়। এখানে নির্ভর করতেছে কত, শতাংশ, শতাংশটার উপর এই টাকাটা নির্ভর করতেছে। তাহলে এটা আগে লিখবে ভাগ এই টাকাটা কার উপর নির্ভর করে, এই জমির উপর, এই জমিটা পরে লিখবে। এখন 1% জমির ধান বিক্রি করে পান এত টাকা, তাহলে কৃষক মোট কত শতাংশ জমি চাষ করেছেন, 250। তাহলে কৃষক মোট জমি আছে তার 250% জমি। এখন এই 250% জমিতে যদি ধান চাষ করে তাহলে কত টাকা হবে, তাহলে 250 গুণ বেশি হবে। 1% জমি ধান বিক্রি করে পান এত টাকা, আর কৃষক চাষ করবে কত, সম্পূর্ণ জমি, সম্পূর্ণ জমি 250। তাহলে 250% জমি ধান বিক্রি করে পাবেন 250 গুণ। তাহলে 1% জমির ধান বিক্রি করে পান এই টাকাটা লিখবো গুণ 250। এখন দেখো এই যে ভাগ গুণ চিহ্ন, আর ভাগের পরে কী হবে, এই ভাগের পরে ভগ্নাংশটার এই লব হলো 375, এই 4-এর জায়গা আসবে আর 4 যাবে 375 স্থলে। এই যে 4 উপরে লিখলাম আর 375 নিচে লিখলাম গুণ বা 250।
এখন কাট অফ করো, কাটাকাটি করো, 25 দিয়ে ভাগ করো। 25 দিয়ে 250 ভাগ করলে 10, আর 25 দ্বারা 375 ভাগ করলে 15। এই যে দেখো এখানে 25 দ্বারা 375 ভাগ করে দেখানো হয়েছে। 25কে 25, 2, 1, 5, 5, 125। তাহলে 25 দ্বারা 375 ভাগ করলে হয় 15। এখন এই 15 দ্বারা এই 21,600কে ভাগ করো, ভাগ করলে হবে 1440। এই ভাগটা এখানে দেখো, 15কে 15, 5 11 কত, 6, 6, 4 15 60, 6 0, 4 15 60। এই শূন্য থাকলে এই শূন্যটা এখানে বসিয়ে দাও, তাহলে 1440 আসলো। কাটাকাটিটা কেমনে করলাম শেষবার দেখো। প্রথমে 25 দিয়ে ভাগ করছি, 250 ভাগ করলে 10, 25 দিয়ে, 25কে 25 শূন্য, আর 25 দ্বারা 375 ভাগ করলে 15। কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। একই সংখ্যা এখানে আমি 25 দিয়ে 375 ভাগ করছি 15, আর 25 দ্বারা 250 ভাগ করলে 10। এখন এই 15 দ্বারা 21,600কে ভাগ করলে 1440। এখন নিচে কিছুই রইল না, উপরে রইল 1440 গুণ 4 গুণ 10। এই তিনটা সংখ্যা গুণ করো, এই তিনটা সংখ্যা গুণ করলে 57,600 টাকা। তাহলে কৃষক সম্পূর্ণ জমিতে, অর্থাৎ 250% জমিতে যদি ধান চাষ করে, তাহলে কৃষক এই টাকাটা পাবে।